প্রিয় দর্শক, প্রচলিত যুদ্ধনীতি যেটা আমরা আমরা সকলেই মানতে বাধ্য, যেটা প্রণয়ন করেছেন ইহুদি খ্রিস্টানরা, সেই ইহুদি খ্রিস্টানদের জারি করা যুদ্ধনীতি নিয়ে আমরা বসে আছি। সেই ইহুদি খ্রিস্টানদের জারি করা আইনের অনুসারে আমরা চলছি। যে আইন তারা প্রণয়ন করেছে সে আইন শুধু মুসলমানদের উপর প্রয়োগ করছে। তারা নৃশংস হামলা চালানো হচ্ছে ইসরায়েলরা কিভাবে নৃশংস হামলা চালিয়ে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে নৃশংসভাবে হামলা করছে, কিভাবে হামলা করে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে টুকরো টুকরো করে দিচ্ছে। সেখানে কোনো তাদের যুদ্ধনীতির করাঘাত করে না। তাদের জন্য, এই বিশ্বে তাদের জন্য, ইহুদিদের জন্য কোনো যুদ্ধনীতি, কোনো গণতন্ত্র, কোনো নিয়ম কানুন চলে না। তারা শুধু নিয়ম কানুন বানায়, মুসলমানদের উপর সেটা চাপিয়ে দেয়। পৃথিবীর সকল নিয়ম কানুন, সকল গণতন্ত্র, সকল কিছু একমাত্র মুসলিমদের জন্য। আদৌ কি আপনি ভেবেছেন যদি কোনো মুসলিম রাষ্ট্র কোন ইহুদিদের উপর এমন আক্রমণ চালাতো, ইসরায়েলের মতো করে যদি মুসলিম রাষ্ট্র কোনো হিন্দু রাষ্ট্রের উপর কিংবা কোনো ইহুদি রাষ্ট্রের উপর আক্রমণ চালাতো, তাহলে আজ সেই রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকতো? কিন্তু কত বছর ধরে ফিলিস্তিনিরা আজ আমাদের মুসলিমদের উপর, আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নৃশংসভাবে হামলা চালাচ্ছে। সেখানে কেন আজ তথাকথিত যুদ্ধনীতির করাঘাত হচ্ছে না? তথাকথিত যুদ্ধনীতির কোনো পালাবর্তন আসছে না? সেখানে কেন কোনো নিয়ম কারণ আরোপ হচ্ছে না? সেগুলো কিন্তু ভাবার বিষয়। আমরা কাদের নিয়মে চলছি? কাদের দ্বারা শাসিত হচ্ছি? কারা আমাদেরকে আবদ্ধ করে রাখছে?